আমার কিউট মিষ্টি দুষ্টু বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। হে ইয়ার হাম লোক মানে আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি ক্ষীরপাই। তো ক্ষীরপাই আমাদের যাওয়ার উদ্দেশ্য একটাই, কারণ ওখানে বড় মা আছে। আর বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে আমরা কিন্তু 7 সমুদ্র 13 নদী পার করে চলে গেলাম বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে। এই কথাটা বলার কারণ একটাই, হলদিয়া থেকে ঘাটাল ক্ষীরপাই আসতে এত টাইম লাগে আর ভাই এত কষ্ট যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। তবুও মনের জোর আর ভক্তি নিয়ে চলে এলাম মাকে দর্শন করার উদ্দেশ্যে। তো চলো, ফাইনালি কিন্তু আমরা ক্ষীরপাই বড় মার মন্দিরে চলে এলাম। আর এখানে এসে দেখো, আমি কিন্তু আমার ভাগের ডালাটা নিয়ে নিয়েছি। দেন আমার কিন্তু বড় মার কাছে একটাই চাওয়া, আমার যারা যারা ভিডিও দেখছে তারা যেন সব সময় খুব ভালো থাকে, সুখে থাকে। ইয়ে, কারণ তোমরা খুশি মানে আমিও খুশি। এনিওয়ে, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, কারণটা হলো আমরা যেদিন বড় মার কাছে গেছিলাম সেদিন ছিল সরস্বতী পুজো। ইয়ার কি করব, আমি সিঙ্গেল, তাই জন্য তো চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। এ বাবা, মায়ের কাছে ভক্তি ভরে পুজো দিতে গিয়ে দেখি সবাই জোড়া জোড়া। উফ, দেখে আমি ভাবছিলাম যে কাঁদবো না কি করব, আমি সেটাই বুঝতে পারছিলাম না গাইজ। চারিদিকে এত কাপল দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল যে ভগবান, আমি কবে মিঙ্গল হব ইয়ার। আরে এরা আবার কি দেখে আমার ক্যামেরার দিকে? বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা এই ক্ষীরপাই ঘাটাল থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু টুকুস করে কমেন্টস করে দিও তো প্লিজ। এনিওয়ে, ঢোকার সাথে সাথে মাকে দেখে তো আমি লিটারালি পুরো অবাক হয়ে গেছিলাম। শুধু চেয়ে চেয়ে দেখেই যাচ্ছিলাম, কারণ এতদিনে আমি কিন্তু রিলসে দেখেছি মাকে, আর আজকে আমি আমার সামনে থেকে মাকে দর্শন করছি। সো এক্সাইট তো হবই, তাই না? আমি কিন্তু আমার বড় মাকে আমার মনের বাসনা আর তোমাদেরকে ভালো রাখার বাসনা জানিয়ে একটু ধূপ দর্শন করিয়ে নিলাম মাকে। তো তোমরাও কারা কারা ক্ষীরপাই এসেছো একটু জানিও তো। আমার তো ক্ষীরপাই এসে খুব ভালো লাগছে, বাট ওই একটু জার্নি হয়ে গেল বটে। ওহো, তোমরাও কবে ক্ষীরপাই আসছো অবশ্যই কিন্তু কমেন্টস করো প্লিজ। সিরিয়াসলি বলছি, খুব সুন্দর জায়গা। আর হ্যাঁ, এখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো যে তোমরা এখানে নিজের ইচ্ছে মতো পুজো দিতে পারো, কোনো ব্রাহ্মণকেও 1 টাকা দেওয়া লাগবে না। কি আমার কথা শুনে বিশ্বাস করতে পারছো না? সত্যি ইন্টারেস্টিং না? তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আমার নিজের মতো মাকে পুজো করছি। আর হ্যাঁ, তোমরা কবে পুজো করবে তাড়াতাড়ি চলে এসো মন্দিরে। দেন মন্দিরে বাকি রিচুয়ালসগুলো করে, মানে ধাগা বাঁধা আর মোমবাতি জ্বালানো, এই রিচুয়ালসগুলো করে আমরা কিন্তু তারপরে চলে গেছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। লিটারালি সত্যি কথা বলছি, মন্দির থেকে না আমার সত্যি বেরোতে একদমই ইচ্ছে করছিল না, বাট কি আর করা যাবে, বাড়ি তো যেতে হবে তাই না? মাকে ছেড়ে আসার একদমই ইচ্ছে ছিল না, বাট ফিরতে তো হবে তাই না? তবুও মাকে রেখে আমরা চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তারপর দেখলাম রাস্তার ধারে সরষে ক্ষেত, আর কোনোদিনও আমি সরষে ক্ষেতে কিন্তু ফটো তোলাইনি, এই ফার্স্ট টাইম। আর মাইয়া মানুষ ইয়ার, এইসব দেখলে কি নিজেকে কন্ট্রোল করতে পারে তোমরাই বলো তো? দেন সারাদিন কিছু তেমন না খাওয়ায় পেয়ে গেছিলো খুব খিদে। তো চলো আমি খাওয়া দাওয়া করি। তোমরা যদি এখনো পর্যন্ত আমাকে ফলো না করে থাকো প্লিজ ফলো করে দাও ঝটপট করে। দেন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।